আজ আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখব। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে আমাদের যে সূত্রগুলো জানা দরকার সেই সূত্রগুলো আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম সূত্রটি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটি আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং আরেকটি সূত্র দরকার, সেটা হলো এ কিউ প্লাস বি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যখন এ কিউ প্লাস বি কিউ মানে প্লাস হবে তখন এখানে মাইনাস হবে, আর যদি মাইনাস হয় তাহলে প্লাস হবে। সেটা পরবর্তী সূত্রতে আপনারা দেখবেন যে এ কিউ মাইনাস বি কিউ এই সূত্র কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা একটি গণিত দেখি। আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণ কী হবে? আমরা সরাসরি সূত্রই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হয়ে গেল। ঠিক একই রকমভাবে যদি থাকতো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এর উৎপাদক বিশ্লেষণ কী হতো? আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে এ মানে হলো এক্স এবং বি মানে হলো ওয়াই। তাহলে আমরা এই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এ মানে এক্স প্লাস বি মানে ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। খুবই সহজ। এবার আমরা দেখি দেওয়া আছে ফোর এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এটা কিভাবে করব, তাই না? এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নেই। তাহলে এই গণিতটাকে প্রথমে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে নিয়ে যেতে হবে। তাহলে এ স্কোয়ার করতে গেলে কি এখানে এ স্কোয়ার বানাতে হবে, আর এখানে বি স্কোয়ার আকারে আছে অলরেডি। তাহলে এখানে আছে ফোর এস স্কোয়ার। ফোর এস স্কোয়ারকে আমরা কী করতে পারি? আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার, মানে টু এক্স এর হোল স্কোয়ার। তার মানে টু এক্স এর হোল স্কোয়ার মানে কি? টু এক্স এর হোল স্কোয়ার মানে হলো ফোর এস স্কোয়ার। কীভাবে দেখেন, টুর উপর স্কোয়ার আছে, এক্সের উপর স্কোয়ার আছে। টুর উপর স্কোয়ার, স্কোয়ার মানে কি টু দুইবার গুণ, তো দুইবার গুণ করলে কি হয়? দুই দুগুণ চার, তার মানে ফোর। এবং যে এক্স এবং উভয়ের উপর স্কোয়ার দিলাম, তার মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, কে বলে হোল স্কোয়ার। তাহলে ফোর এক্স স্কোয়ারকে আমরা লিখলাম টু এক্স এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মানে টু এক্স এবং বি স্কোয়ার মানে এই ওয়াই স্কোয়ার, মানে এ মানে টু এক্স, বি মানে ওয়াই। তাহলে আমরা এখন কীভাবে করবো? তাহলে আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে এ প্লাস বি তার মানে টু এক্স প্লাস বি মানে ওয়াই ইন্টু এ মাইনাস বি, এ মানে হলো টু এক্স মাইনাস বি মানে হলো ওয়াই। ক্লিয়ার? তাহলে এই উৎপাদকটা হয়ে গেল। এই উৎপাদকগুলো আমি আপনাদের এখন শেখাচ্ছি, কারণ আমরা যখন লসাগু গসাগু করব তখন এই উৎপাদক লাগবে। উৎপাদক না পারলে কেউ বীজগণিতে লসাগু গসাগু করতে পারবে না। এই কারণেই আমরা উৎপাদক আগে শিখছি, এরপরে আমরা লসাগু গসাগু শিখব। এখন দেখেন পরবর্তীতে আরেকটা গণিত দেওয়া আছে। কি আছে? 27 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8 এক্স ওয়াই টু দি পাওয়ার 3 মানে ওয়াই কিউ। এখন এটা আমরা কিভাবে করব? যে কোনো উৎপাদক করার সময় আমাদের প্রথম কাজ হলো আগে দেখতে হবে সেখানে কমান নেওয়া যায় কিনা। আগে যে দুটো আমরা করলাম সেখানে কিন্তু কোনো কিছু কমান নেওয়া যায়নি, তাই আমরা ওই চিন্তা করিনি।
কিন্তু আপনারা মনে রাখবেন যে কোনো উৎপাদক করার সময় প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে সেখান থেকে কোনো কিছু কমান নেওয়া যায় কিনা। কমান নেওয়া কি আপনারা বোঝেন? কমান নেওয়া খুবই সহজ। কমান নেওয়া মানে দুইটার ভিতরেই থাকা লাগবে, দুইটা থেকে মানে কমান জিনিস থাকা লাগবে। যেমন দেখেন এখানে এই 27 এস টু দি পাওয়ার 4, এখানে এক্স আছে, এখানে 8 এক্স ওয়াই টু দি পাওয়ার মানে ওয়াই কিউব, তার মানে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স কমান নেওয়া যাবে। এবং 27 এবং 8-এর মধ্যে কি কোনো কিছু কমান নেওয়া যাবে না? 27 এবং 8-এর মধ্যে কোনো কিছু কমান নেওয়া যাবে না। কেন যাবে না? তারও কারণ আছে অবশ্যই, সেটাও আমি আপনাদের অন্য সময় বোঝাবো। যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেবো অন্য সময়। এখন দেখেন এক্স টু দি পাওয়ার 4 আছে এবং এখানে এক্স আছে, তাহলে কমান যাবে শুধুমাত্র একটা এক্স। একটা এক্স যাবে কেন? দেখেন এখানে সর্বোচ্চ আছে একটা, এখানে সর্বোচ্চ আছে 4টা এক্স। পাওয়ার এক্স মানে কিন্তু 4টা এক্সের গুণফল এটা, আর এখানে মাত্র একটা এক্স আছে, তাহলে সর্বনিম্ন যেটা কয়টা থাকে তত কমান নেওয়া যায়। তাহলে এখানে আছে সর্বনিম্ন এক্স একটা, তাহলে সেই এক্স কমান যাবে। ওয়াই কিন্তু এখানে নেই, ওয়াই যদি এখানে থাকতো তাহলে কমান নিতে পারতাম, যেহেতু এখানে নেই সেহেতু কমান নিতে পারবো না, তাই আমরা শুধুমাত্র এক্স কমান নিলাম। এক্স কমান নিলে কী হয়? এক্স কমান নিলে যদি থাকে এখান থেকে যদি এক্স কমান নেই তাহলে কী হবে? কমান না মানে ভাগ করা, যদি কমান নেই তাহলে থাকবে 27 এক্স টু দি পাওয়ার কিউ প্লাস 8, যখন এক্স কমান নেব এক্স চলে যাবে, তাহলে কী হবে? 8 ওয়াই টু দি পাওয়ার কিউ। এখন একে আমরা কীভাবে করব? সমান সমান এই যে এক্স এক্স থাকলো, এবার এখানে যেহেতু কিউ আছে দেখেন, তাহলে কোন সূত্র পড়ছে? এ কিউব এখানে প্লাস মানে প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সূত্র এটা পড়বে। তার মানে এ কিউ প্লাস বি কিউ আকারে নিয়ে যেতে হবে। কীভাবে নিয়ে যাব? তাহলে যেহেতু এখানে মানে ফার্স্ট ব্র্যাকেট পরবর্তীতে আমরা ব্যবহার করবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এক্সটা কিন্তু গুণ আকারে আছে, গুণ সবসময় গুণ আকারেই থাকবে। তাহলে 27কে যদি আমরা কিউয়ের ভিতরে নিয়ে যেতে চাই তাহলে কী হবে? মানে কোনো একটা সংখ্যা 3 বার গুণ করলে যেন 27 হয়, সেই সংখ্যাটা কি আপনারা কি জানেন? দেখেন আমরা যদি 3 3 বার গুণ করি কি হয়? 3 3 বার গুণ করবো, কী হবে? 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। তার মানে 27-এর ঘন করলে মানে কিউয়ের ভিতরে নিয়ে যেতে গেলে আমরা 3 ভাগে মানে 3 বার গুণ করতে হবে 3, তার মানে আমরা লিখব 3x এর হোল কিউ প্লাস, এবার দেখেন আমরা 8কে কিউয়ের ভিতরে নিয়ে যাবো, তাহলে কোন সংখ্যা 3 বার গুণ করলে 8 হবে? দেখেন আমরা 2কে যদি 3 বার গুণ করি, 2 গুণ 2 গুণ 2 কী হবে? 2 2 4, 4 2 8, তাহলে 8 হবে। মানে একই সংখ্যা 3 বার গুণ করলে এই সংখ্যাটা হওয়া লাগবে, তাহলে কিউয়ের ভিতরে আমরা নিয়ে যেতে পারবো। তাহলে 8কে যদি আমরা 8কে দিয়ে কিউয়ের ভিতরে নিয়ে যেতে চাই তাহলে 3 বার গুণ করতে পারবো কোন সংখ্যা? 2, তাহলে 2y এর হোল কিউ। এখন দেখেন এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ কিউ প্লাস বি কিউ এই সূত্র পড়লো, তাহলে আমরা এই সূত্র এখন বসাবো। তাহলে সমান সমান দিলাম যে এক্স ছিল আগে এক্স, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এটাকে যদি আমরা সূত্রে ফেলাই যে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ প্লাস বি, এ মানে 3x, তাহলে এ প্লাস বি, এ মানে 3x, তাহলে 3x প্লাস বি মানে 2y, এ প্লাস বি হয়ে গেল। তারপরে কি? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হলো, তাহলে এখানে আবার ব্র্যাকেট ব্যবহার হবে, তাহলে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে প্রথমে থার্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট যদি দেই তাহলে এ স্কোয়ার মানে 3x এর এ স্কোয়ার মাইনাস এ বি মানে 3x, এ মানে 3x ইন্টু বি মানে 2y, এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে 2y এর হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এখন দেখেন এটা যদি আমরা সমাধান করি তাহলে কি হবে? তাহলে x, এখন আমরা এটা যদি সমাধান করি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আছে হলো 3x প্লাস 2y। এখন এই 3x এর হোল স্কোয়ার আছে, তার মানে 3-এর উপরে স্কোয়ার আছে, x এর উপরে স্কোয়ার আছে, তাহলে 3কে 2 বার গুণ করতে হবে। তাহলে কী হবে? 3কে 2 বার গুণ করলে 3 3কে 9 মানে 9x স্কোয়ার মাইনাস এখানে কি 3x ইন্টু 2y মানে গুণ আকারে আছে, তাহলে সংখ্যাগুলো গুণ হবে, তাহলে 3 2 6 আর xy, তাহলে 6xy
প্লাস 2y এর হোল স্কোয়ার আছে, তাহলে কী হবে 2 দুইবার গুণ হবে, স্কোয়ার মানে দুইবার গুণ, তাহলে 2 2 4, তাহলে 4y স্কোয়ার। এই সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন দেখেন তাহলে আমার উৎপাদক হলো এইটা। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করলেও হবে, আমরা তাহলে লিখতে পারি x ইন্টু 3x প্লাস 2y ইন্টু 9x স্কোয়ার মাইনাস 3xy প্লাস 4y স্কোয়ার। তাহলে আমরা এটার উৎপাদক শিখে গেলাম। এখন আমরা যদি আরও একটা উৎপাদক করি তাহলে কি হবে দেখেন, তাহলে আমরা এখন এই যে উৎপাদকটা দেওয়া মানে অঙ্কটা দেওয়া আছে, গণিতটি দেওয়া আছে, একে উৎপাদক করব। এটা কি আপনারা পারবেন? এটা আমরা বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস করে যদি পারেন ভালো, আর না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও শেখাই দেব। এখানে আমি আপনাদের মুখে মুখে কিছু বলে দেই। এখানে আছে 24x³ এবং আছে 81y³। এখান থেকে কি কোনো কিছু কমান নেওয়া যাবে? আগে দেখতে হবে সংখ্যার ভিতরে কোনো কিছু কমান নেওয়া যায় কিনা। দেখেন সংখ্যার ভিতরে কমান নেওয়া যাবে। 24 থেকে আমি যদি 3 কমান নেই তাহলে কি 3 8 24, আবার 81 থেকে যদি 3 কমান নিতে কত হয় 3 3 27 81, 3 2 6, 3 7 21, 3 7 81। তার মানে এখানে প্রথমে কমান নিতে হবে। কমান নিলে কি হবে, আমি কত কমান নেব 3 কমান নেব। 3 কমান নিলে হবে 3 8 24x³ মাইনাস 3 2 6, 3 7 21 মানে 27y³। তাহলে কমানটা আমি নিয়ে দিলাম। এবার পরবর্তীটুকু আপনারা বাসায় করবেন। পূর্বের নিয়মে করলেই পারবেন। যদি না পারেন কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ক্লাসে সুন্দরভাবে বোঝাই দেব। এভাবে আমরা প্রতিনিয়ত আরও বেশি বেশি ক্লাস নেব। প্রথম শুরু করছি এই কারণে এখন একটু কম ক্লাস নিচ্ছে। আস্তে আস্তে যখন আপনাদের ছাড়া বেশি পাবো তখন আরও বেশি ক্লাস নেব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।